হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইন্যান্সের বিইউএসডির ফাট। সো ওভারঅল বাইন্যান্সের বিইউএসডির ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলতেছে, এফটিএক্সের যেমন ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলতেছিল। সো বাইন্যান্সের বিইউএসডি নিয়ে অনেকগুলো ফাট চলতেছে, অনেকগুলো নিউজ চলতেছে। ওভারঅল ওইগুলো পজিটিভ কিনা, আমি যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করবো, যে হাইডেন নিউজটা, ওইটা যদি মার্কেটের মধ্যে আসে তাইলে মার্কেট অনেক বাজেভাবে ক্র্যাশ করার পসিবিলিটি আছে। বিকজ অফ বিইউএসডি হিউজ নাম্বার বাইন্যান্স চেইনে ব্যবহার করে, হিউজ নাম্বার বাইন্যান্স বিএনবি ক্র্যাশ করবে, বিইউএসডি ক্র্যাশ করবে, বিটিসিও ক্র্যাশ করবে। যদি এইটা মার্কেটের মধ্যে হয়, নিয়ারলি অনেক বাজে পরিস্থিতি হবে মার্কেটের। সো দ্যাটস ওয়াই দিস ভিডিও, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা বিইউএসডি ফাট জানার আগে বিইউএসডি সম্পর্কে আমরা একটু ওভারঅল জেনে নিই, তারপরে আস্তে আস্তে নিউজগুলোকে নিয়ে আমরা কথা বলবো, ডিসকাশন করবো। সো ওভারঅল বিইউএসডি হচ্ছে স্টেবল কয়েন, যেটা $1 ইকুয়াল $1ই থাকবে। ওইটা হচ্ছে বাইন্যান্সের একটা স্টেবল কয়েন। বাইন্যান্সের যেমন ইউএসডি হচ্ছে একটা স্টেবল কয়েন, ইউএসডিটি ছিল একটা স্টেবল কয়েন, ডাই টোকেন। সো এরকম বিইউএসডি হচ্ছে একটা স্টেবল কয়েন, যেটার একমাত্র ইউজ হচ্ছে বাইন্যান্সের ইকোসিস্টেমের মধ্যে এই কয়েনটা ব্যবহার হয়। কীরকম ব্যবহার হয়, মানে হচ্ছে বাইন্যান্সের মধ্যে যখন ট্রানজ্যাকশন হয়, বাইন্যান্সের মধ্যে তখন আপনি ট্রানজ্যাকশন করবেন, বিভিন্ন কয়েন কিনবেন, তারপর হচ্ছে আপনি যখন স্টেক করবেন, লাইক অনেকগুলো কাজের মধ্যে এই বিইউএসডি ইউজ হয়ে থাকে। সো ওই ট্রানজ্যাকশন ফির জন্য বিইউএসডি ব্যবহার করা হয়। ওভারঅল এটা হচ্ছে বিইউএসডির প্রুফ অফ ওয়ার্ক, বিইউএসডির কাজ এটাই। এখন আমরা জানবো একটা কয়েন বা একটা স্টেবল কয়েন তো $1 ইকুয়াল $1 থাকবে, তাহলে ওইটা ডিপ্যাগ হয় কেন? ডিপ্যাগ মানে হচ্ছে $1 সমান সমান $1 থাকবে না, ওইটার প্রাইস কমে যাবে। ধরেন একটা কয়েন এখন $1 আছে, ওই কয়েনের দাম 50 সেন্ট হয়ে গেছে। বাট ইউএসডিটি বা স্টেবল কয়েনের ক্ষেত্রে তো এরকম হওয়ার কথা না, $1 ইকুয়াল $1ই থাকবে। বাট অনেক সময় ডিপ্যাগ হয়ে যায় অনেক কয়েন, যেমন আমরা ইউএসটি দেখছি ডিপ্যাগ হয়ে গেছে। সো ডিপ্যাগ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওইটার ভ্যালুয়েশন কমে যাওয়া। লাইক ধরেন আজকে একটা কয়েনের দাম $1, যখন মানুষ ওইটা সেল করা শুরু করবে, ওইটা শর্ট করা শুরু করবে, তখন প্রাইস নিচে নেমে যাবে। যত বেশি সেল করবে তত বেশি প্রাইস নিচে নেমে যাবে। ডিপ্যাগও সেমভাবে হয়, যখন কয়েনগুলো ধরেন 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বিইউএসডি টোকেন আছে, ওইখান থেকে সবাই হিউজ পরিমাণে সেল করা শুরু করছে, দেন ওইটা আস্তে আস্তে প্রাইসটা নিচে নেমে যাবে, ডিপ্যাগ হওয়া শুরু করবে। মূলত ওইটাকেই ডিপ্যাগ বলা হয়। এখন আমরা জানবো হচ্ছে বাইন্যান্সের বিইউএসডি কীভাবে ডিপ্যাগ হবে, বাট বাইন্যান্সের ভ্যালুয়েশন কি কমছে কিনা, এখন কি বাইন্যান্স কি বিইউএসডি কি পজিশনে আছে, ওইটা নিয়ে অনেক দিন যেমন এই মার্কেটের মধ্যে বিএসডি ছিল, বাট এখন বিএসডি ডিপ্যাগ হওয়ার কথা কেন আসছে, বিইউএসডি মার্কেট ক্র্যাশ করার কথা কেন আসছে? সো ওভারঅল সেক মানে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওরা বিইউএসডির উপর বিভিন্ন রকমের অথরিটি বসাইতেছে, যে বিইউএসডির পেছনে ব্যাকগ্রাউন্ড কি, বিইউএসডি কীভাবে কী হয়েছে। সো ওভারঅল যখন ওই রকম রিসার্চ আছে, ওই রকম যদি ওরা রিসার্চ করার চেষ্টা করে, তখন মার্কেটের মধ্যে অনেকগুলো নিউজ বের হয়ে আসে। ওই নিউজগুলোর কারণে আস্তে আস্তে সবাই সেল করা শুরু করে দেয়, বিভিন্ন কারণে নিউজ, বিভিন্ন রকমের পজিটিভ নেগেটিভ নিউজ আসে। সো ওভারঅল বিইউএসডি সম্পর্কেও বিভিন্ন রকমের নেগেটিভ নিউজ আসছে। ওই কারণে $18 বিলিয়ন বিইউএসডি, মানে বিইউএসডির টোটাল ভ্যালুয়েশন হচ্ছে $18 বিলিয়ন, $18 বিলিয়ন বিইউএসডি টোকেন মার্কেটের মধ্যে আছে। সো $18 বিলিয়ন বিইউএসডি ওরা মানুষ সেল করতে করতে $8 বিলিয়ন মধ্যে আছে। এখন আপনি চেক করে দেখতে পারেন, বিইউএসডি ভ্যালুয়েশন হচ্ছে $8 বিলিয়ন। ওভারঅল অর্ধাবর্ধি কমে গেছে, 50% কমে গেছে। 50% কমার পরেও মার্কেটের মধ্যে বিইউএসডির প্রাইসের ওই রকম কোনো ব্যাঘাত ঘটে নাই। সো $8 বিলিয়ন ওভারঅল অর্ধেক বিলিয়ন ডলার, $18 বিলিয়ন চেয়ে $8-10 বিলিয়ন মতো কয়েন কই গেল, বিইউএসডি কয়েন কই গেল, কারা কনভার্ট করলো ওই বিইউএসডি কয়েন, ওইটা হচ্ছে মেইন বিষয়। সো মজার বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিইউএসডি হোল্ডার ছিল বাইন্যান্সের কাছে সবচেয়ে বড় বিইউএসডি হোল্ডিং ছিল। সো ওভারঅল বিইউএসডি $8-10 বিলিয়ন কনভার্ট করা হয়েছে অন্য কয়েনে, ইউএসডি বা আদার কয়েনের মধ্যে, ইউএসডিসি কয়েনের মধ্যে কনভার্ট করা হয়েছে। সো ওই কনভার্টটা কে করলো? ওভারঅল বাইন্যান্সই করছে, বিকজ অফ বাইন্যান্সের ফাউন্ডারের কাছে সবচেয়ে বড় হোল্ডিং ছিল। এখন বাইন্যান্স যদি বাইন্যান্সের কয়েন কনভার্ট করে নেয়, তাহলে বাইন্যান্সের কয়েনের মধ্যে, বিইউএসডির মধ্যে কীরকম ভ্যালুয়েশন রয়েছে। সো বাইন্যান্স নিজের কয়েন নিজেরাই কনভার্ট করে নিচ্ছে, এটা অনেক বড় একটা বিষয় মার্কেটের জন্য। আপনার কাছে যদি ডলার থাকে, আপনি আপনার স্টক অফকোর্স বাই করবেন, আপনার যদি ওই রকম কনফিডেন্স থাকে। বাট বাইন্যান্স কী করলো, নিজের কয়েন বিইউএসডি বাই না করে অন্য কয়েনের মধ্যে কনভার্ট করলো রিসেন্ট কিছুদিন
কিছুদিনের মধ্যে। সো এটা মার্কেটের মধ্যে মোটামুটি অনেক বড় একটা নিউজ। সব নিউজের মধ্যে আরেকটা নিউজ বের হয়ে আসে, আরেকটা শুভঙ্করের ফাঁকি বের হয়ে আসে। ধরেন আপনি যদি কোনো মার্কেটের মধ্যে যান, আপনি চাবেন সবাই আপনার প্রোডাক্ট কিনুক, আপনার প্রোডাক্টই হোক। সো ওভারঅল একটা $1 বিলিয়ন উপরে, $1 বিলিয়ন প্লাসের কনসোলেশন আসে যে ওরা কনভার্ট করতে চায় কোনো একটা স্টেবল কয়েনের মধ্যে। সো বাইন্যান্স ওইটা কনভার্ট করে ওদেরকে ইউএসডিটি ERC20 দেই। আপনি যখন আপনার এক্সচেঞ্জারের মধ্যে নিজের একটা স্টেবল কয়েন আছে, তাহলে আপনি ইউএসডিটি কেন দেবেন? আপনি বিইউএসডি দেন, বিইউএসডি দিলে বিইউএসডির মধ্যে কনভার্ট হোক, যাতে করে বিএসডির ভ্যালুয়েশন বাড়ুক। বিকজ অফ বিএসডির ভ্যালুয়েশন $18 থেকে এখন $8 মধ্যে চলে আসছে। সো আপনি চাবেন $1 বিলিয়ন কনভার্ট হোক বিইউএসডিতে, যেহেতু বিএসডির ভ্যালুয়েশন অনেক কমে গেছে, বিইউএসডির ভ্যালুয়েশন বাড়ুক। বাট ওরা ইউএসডিটি ERC20 মধ্যে কনভার্ট হওয়ার সুযোগ দেন এবং কনভার্ট করেও। সো ওভারঅল এই নিউজগুলো মার্কেটের মধ্যে অনেক বাজেভাবে ইম্প্যাক্ট করতেছে, ইন ফিউচার ইম্প্যাক্ট করতে পারে, হইতে পারে কিছুদিন সময় লাগতে পারে। যদি আনফর্চুনেটলি যদি বিইউএসডি যদি ডিপ্যাগ হয়, তাহলে পুরো মার্কেট একবারে ছেঁড়াবেড়া হয়ে যাবে, পুরো মার্কেট তছনছ হয়ে যাবে, মার্কেট নিচে নেমা যাবে, অনেক বাজেভাবে ক্র্যাশ করবে প্রত্যেকটা কয়েন। সো আশা করবো যে না, এইটা যেন না হয়। বাট আমরা নিউজ দেখে কনফিডেন্স পাচ্ছি না। বাইন্যান্সের ফাউন্ডার যদি বিইউএসডি বাই না করে, তাহলে বিইউএসডি বাই করবে কে? সো ওভারঅল যাদের বিইউএসডি আছে তারা অবশ্যই অন্য কয়েন ইউএসডিটি বা ইউএসডি ERC20 বা TRC20 কনভার্ট করে নেবেন। বিকজ অফ এইখানে বলা যায় না কী হয়। বাট বিইউএসডি যদি ডিপ্যাগ হয়, তাহলে পুরো বাইন্যান্স এক্সচেঞ্জার, বাইন্যান্স ইকোনমি, বাইন্যান্স ইকোসিস্টেম একবারে ধ্বংস হয়ে যাবে। আই হোপ এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর একটু সতর্ক হয়ে থাকবেন, মার্কেট সম্পর্কে একটু এইখানের ওইখানের নলেজগুলো রাখবেন। আর এক এক্সচেঞ্জারের মধ্যে সব ফান্ড রাখার দরকার নেই, কিছু ট্রাস্ট ওয়ালেটে রাখেন, কিছু আদার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে রাখেন যদি ফান্ড মোটামুটি বড় হয়ে থাকে। আর ট্রেডিং করে ফান্ড আস্তে আস্তে হালকা হালকা করে ট্রান্সফার করে দিতে পারেন। সো এটি হচ্ছে আমার সাজেশন থাকবে। আর অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন, বিকজ অফ ওইখানে আমি অনেকগুলো বুক রিভিউ দিয়ে থাকি, ওখানে আমি ভয়েস দিয়ে থাকি, মার্কেটের মধ্যে কোনো নিউজ আসলে তাড়াতাড়ি ওইখানে দিয়ে থাকি, বিকজ ভিডিও বানাতে একটু কষ্ট হয়। এবং আমরা ট্রেডিং শেখানোর জন্য যত ধরনের প্রচেষ্টা আছে ওইটা করে থাকি, লাইভ সেমিনারের আস্তে আস্তে ব্যবস্থা করতেছি, বুক রিভিউ দিচ্ছি। সো অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।